2005 সালের 17 আগস্ট একসঙ্গে কেঁপে উঠেছিল দেশের 63 জেলা। জেএমবির সিরিজ বোমা হামলা জানান দিয়েছিল দেশের ভেতরেই তৈরি হয়েছে একটি সংগঠিত জঙ্গি নেটওয়ার্ক। পুলিশ সদর দপ্তর ও র্যাবের তথ্য অনুযায়ী 17 আগস্টের সিরিজ বোমা হামলার ঘটনায় সারা দেশে 159টি মামলা হয়। এর মধ্যে 142টি মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। এসব মামলায় বিভিন্ন সময়ে 961 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগপত্রে আসামি করা হয় 1072 জনকে। 159টি মামলার মধ্যে এখন 41টি মামলা চলমান। নিম্ন আদালতে বিচার শেষে প্রায় শতাধিক মামলায় 350 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এর মধ্যে জেএমবি প্রধান শায়ক আব্দুর রহমান সহ 27 জনকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। তাদের মধ্যে 8 জনের ফাঁসি কার্যকর করা হয়েছে। এছাড়াও বিচারিক আদালত থেকে 349 জনকে অব্যাহতি এবং খালাস দেওয়া হয়েছে 358 জনকে। আর 17 আগস্টের আসামিদের সবার এক অবস্থা না। অনেকে সাজা যাদের কমায় দিচ্ছে তারা বের হয়ে গেছে, যাদের ফাঁসি ছিল কমিউট করছে তারা আবার এখনো সুপ্রিম কোর্টে ঝুলছে, এরকমও আছে। 17 আগস্ট সিরিজ বোমা হামলার আসামি হলেও অন্য মামলায় 8 জেএমবি জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। তারা হলেন জেএমবির প্রতিষ্ঠাতা শায়ক আব্দুর রহমান, শায়কুর রহমানের ভাই আতাউর রহমান সানি, জামাতা আব্দুল আউয়াল, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই, ইফতেখার হোসেন মামুন, খালেদ সাইফুল্লাহ ফারুক, আসাদুল ইসলাম ওরফে আরিফ ও আসাদুজ্জামান চৌধুরী ওরফে পনির ওরফে আসাদ। জেএমবি জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় 2005 সালের 14 নভেম্বর ঝালকাঠিতে 2 বিচারক নিহত হন। ওই মামলায় আদালত 2006 সালের 29 মে 7 জনকে ফাঁসির আদেশ দেন। 7 জনের মধ্যে 6 জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর হয় 2007 সালের 29 মার্চ। আরেক আসামি আসাদুল ইসলাম ওরফে আরিফের ফাঁসি কার্যকর হয় 2016 সালের 16 অক্টোবর। 2 দশক পর সেই 17 আগস্টের অনেক মামলার আসামি এখন আর কারাগারে নেই। 2024 সালের 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির পরিবর্তনের মধ্যে শীর্ষ অপরাধী সহ বহু জঙ্গি মামলার আসামি জামিনে বেরিয়ে এসেছেন। কারা অধিদপ্তরের এক কর্মকর্তা টিবিএসকে জানান, সেই একই সুযোগে 17 আগস্টের মামলার সাজাপ্রাপ্ত আসামিদের অনেকেই জামিনে বেরিয়ে গেছেন কারাগার থেকে। সম্প্রতি রাজধানী ও আশেপাশের এলাকায় একের পর এক বোমা সদৃশ বস্তু উদ্ধার, বিস্ফোরণ এবং বোমা তৈরির কারখানার সন্ধান মিলেছে। কারাগার থেকে বেরিয়ে যাওয়া পুরনো জঙ্গিরা আবার সংগঠিত হচ্ছে কিনা সেটি এখন বড় প্রশ্ন। যদিও কাউন্টার টেরোরিজম ইউনিটের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামিনে বাইরে থাকা জঙ্গিদের বিষয়টি নজরদারিতে রেখেছে সংস্থাটি। যারা পালিয়ে গেছে এবং তাদেরকে গ্রেফতারের জন্য আমাদের তো প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা আমাদের যে নিজস্ব কাজ প্রক্রিয়া, আমাদের গোয়েন্দা মনিটরিং বন্ধন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে আমরা অব্যাহত আছে। আদালত সূত্রে জানা গেছে, দেশ জুড়ে সিরিজ বোমা হামলার ঘটনায় শতাধিক মামলার রায় দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে কিছু মামলা হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগে শুনানির জন্য অপেক্ষমান রয়েছে।